ইউটিউব আর্নিং সংক্রান্ত অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিডিওতে ভিউ কম হওয়া সত্ত্বেও অনেক বেশি পরিমাণ আর্নিং ইউটিউব থেকে জেনারেট করা যায়। আবার দেখবেন অনেক ভিডিওতে অনেক বেশি পরিমাণ ভিউ হওয়া সত্ত্বেও সেখান থেকে খুব কম পরিমাণ আর্নিং জেনারেট হচ্ছে। তো এই জিনিসগুলো কেন হয় সেই বিষয়টাই আমি কিছু প্যারামিটারের উপর কম্পেয়ার করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো আজকে। তো যারা হচ্ছে ভিডিও থেকে বেশি পরিমাণে ইনকাম করতে চান সেই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটাই মূলত আজকে এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে একটা ভিডিও রয়েছে আমার, দেখুন এইখানে প্রায় 11K ভিউ রয়েছে, অর্থাৎ 11,000, এবং এই পাশের টেবে যদি দেখি এখানে প্রায় একটা ভিডিও রয়েছে, ভিউ হচ্ছে 20,000। তো এই ভিডিওর লেন্থ হচ্ছে 3 মিনিট। এখানে পাশে যদি আমরা দেখি তাহলে এটার ভিউ দেখবো আমরা 3 মিনিট 5 সেকেন্ডের মতো। তো এই ভিডিওটাতে দেখুন 11,000 ভিউ এর জন্য ইউটিউব এখানে প্রায় $7.52 দিয়েছে, অর্থাৎ প্রায় $7.5 এখান থেকে ইনকাম জেনারেট হয়েছে 11K ভিউ এর জন্য, অর্থাৎ 11,000 ভিউ এর জন্য। অপরদিকে এটাতে যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো প্রায় 20K, অর্থাৎ 20,000 ভিউ এর জন্য ইউটিউব এইখানে $4.69 হচ্ছে এখান থেকে আর্নিং জেনারেট করেছে। অর্থাৎ দেখুন এই ভিডিওর তুলনায় এই ভিডিওর ভিউ কিন্তু ডাবল, অর্থাৎ 11,000 আর এখানে হচ্ছে 20,000। বাট তা সত্ত্বেও এই 20,000-এর এখানে যে আর্নিংটা দিয়েছে $4.69, এটার তুলনায় 11,000 ভিউতে কিন্তু ইউটিউব অনেক বেশি আর্নিং এখানে দিয়েছে $7.52। তো এইটা কেন হয় এবং কিসের উপর বেস করে হয় সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই এখানে আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে এখানে একটা ওয়াচ টাইম রয়েছে। দেখুন এই ভিডিওর ওয়াচ টাইম হচ্ছে 438 ঘন্টা, এবং অপর পাশে যেটা রয়েছে এটার ওয়াচ টাইম হচ্ছে 220 ঘন্টা, অর্থাৎ 220 ঘন্টার জন্য এখানে আমি $4.69 দেখাচ্ছি, এবং এই পাশে যদি দেখি আমি তাহলে হচ্ছে এখানে 438 ঘন্টার জন্য $7.52 দেখাচ্ছে। অর্থাৎ ওয়াচ টাইম কিন্তু আপনার আর্নিং জেনারেটের উপর খুবই গুরুত্বপূর্ণ একটা এই প্রভাব ফেলে। তো এইখানে যেটা ফার্স্ট প্যারামিটার আমরা দেখলাম, যে ভিডিওটাতে আপনার যে ভিডিওটাতে ওয়াচ টাইম বেশি হচ্ছে সেখানে হচ্ছে ইনকামটা অনেক বেশি জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা প্যারামিটার। এরপর যদি আমরা এখানে আরো কিছু জিনিস দেখি, একটু নিচের দিকে যদি আসি, এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ এই ভিডিওটার লেন্থ হচ্ছে 3 মিনিট 5 সেকেন্ড, এবং এখানে যারা এই ভিডিওটা দেখেছেন প্রত্যেকের যদি আমরা অ্যাভারেজ কাউন্ট করি, প্রত্যেকে এই 3 মিনিটের মধ্যে 2 মিনিট 16 সেকেন্ড করে এই ভিডিওটা দেখেছে। অপরদিকে আমরা যদি এই পাশে আসি, এই ভিডিওটার লেন্থ হচ্ছে 3 মিনিট, এবং নিচের দিকে যদি আসি এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 38 সেকেন্ড, অর্থাৎ এই ভিডিওটাতে যারা ভিজিট করেছে তাদের প্রত্যেকে 3 মিনিটের এই ভিডিওটা প্রায় হচ্ছে 38 সেকেন্ড করে দেখেছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো এই ভিডিওর তুলনায় যেটাতে ইউটিউব আর্নিং জেনারেট করেছে অনেক বেশি, সেটাতে কিন্তু ভিউটা হচ্ছে এখানে অনেক বেশি, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা। তো এটা হচ্ছে আরেকটা প্যারামিটার, অর্থাৎ যে ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি হবে ইউটিউব সেখান থেকে বেশি আর্নিং জেনারেট করবে। থার্ড যদি আরেকটা বিষয় দেখি আমরা, এখানে দেখুন অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউড, এটা হচ্ছে ধরুন এই 3 মিনিট সময়টাকে যদি আমরা 100%-এ ভাগ করি তাহলে এই 100%-এর মধ্যে যতগুলা মানুষ এই ভিডিওটা ভিউ করেছে বা ভিউ করতে এসেছে তারা হচ্ছে এইখানে 73% করে এই ভিডিওটা দেখেছে, অর্থাৎ 100%-এর মধ্যে 73% করে এই ভিডিওটা দেখেছে। অপরদিকে এটাতে যদি আমরা আসি তাহলে এখানে যদি এইটাকে আমরা 100%-এ ভাগ করি তাহলে 100-র মধ্যে অ্যাভারেজ ভিউ যেটা রয়েছে পার্সেন্টেজ 100 মানুষের মধ্যে 21.6% হচ্ছে এই ভিডিওটা দেখেছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ যেটা রয়েছে এর চাইতে কিন্তু এইখানে যেটাতে বেশি আর্নিং হয়েছে এটাতে বেশি রয়েছে। এই হচ্ছে আরেকটা প্যারামিটার, অর্থাৎ যে ভিডিওর অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ বেশি হবে সেই ভিডিওতে কিন্তু আর্নিং বেশি জেনারেট হবে। চতুর্থত আরেকটা প্যারামিটার যদি আমরা দেখি, অডিয়েন্স যে সেকশনটা রয়েছে এই অডিয়েন্সে আমরা চলে আসবো। অডিয়েন্সে আসার পর এইখানে আমাদের দেখতে হবে ভিজিটরটা আমার কোন দেশ থেকে বেশি আসছে, এবং সেটার উপরও কিন্তু অনেক বেশি অনেক কিছু ডিপেন্ড করে। এখানে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ইন্ডিয়ান, দেন ভিয়েতনাম, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া এইভাবে রয়েছে। এবং এই পাশে যদি আমি দেখি অডিয়েন্স সেকশনটা, এখানে দেখবো ম্যাক্সিমাম ভিউয়ার হচ্ছে আমার বাংলাদেশি, 2 নম্বরে রয়েছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এইবার। তো এইখানে কান্ট্রির উপরেও কিন্তু আর্নিংটা অনেক বেশি অনেক সময় তো এখানে এই কান্ট্রির উপরও কিন্তু এই ইউটিউব আর্নিংটা অনেক বেশি নির্ভর করে। তো এই ছিল কিছু প্যারামিটার যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইউটিউবের আর্নিংটাকে বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ কিসের উপর
বেস করে ইউটিউব আর্নিংটা দিয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো সবাই হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, এখানে মেইনলি 4টা বিষয় ডিপেন্ড করে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে ওয়াচ টাইম অনেক বেশি হতে হবে, আপনার এভারেজ ভিউ ডিউরেশন ভালো হতে হবে, ভিডিওটা মানুষ অনেক বেশি দেখতে হবে, এবং হচ্ছে কোন কান্ট্রি থেকে আসছে সেটাও ম্যাটার করে। তবে ভিডিও মানুষ বেশি সময় ধরে দেখার জন্য অবশ্যই আপনার ভিডিওর কন্টেন্ট অনেক ভালো হতে হবে। যদি কন্টেন্ট ভালো হয়, ভিডিও এমনিতেই ভিউ হবে, এভারেজ ডিউরেশন বেড়ে যাবে এবং আর্নিং পসিবিলিটিও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাই।